আসসালামু আলাইকুম বন্ধুরা, আপনারা সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। ভিলেজ ব্লগ উইথ মিম ইউটিউব চ্যানেলে আপনাদের সবাইকে স্বাগতম। আজকে আবারও চলে আসলাম আপনাদের সামনে একটি নতুন রেসিপি নিয়ে। আজকে রান্না করব স্বাদিনা, টাটকা মাছ দিয়ে রান্না করব আর তার সাথে কিছু আলু দেবো। তো প্রথমে আমি স্বাদিনাগুলো এভাবে লম্বা লম্বা করে কেটে নিচ্ছি। হ্যাঁ, ফুল শাক ভাজি করবো, একটু শাক। আর এগুলো দিয়ে কি করবে ম্যাম? ফুল দিয়ে এগুলো এখন স্বাধীনতা দেবে, ঝোলের মধ্যে দেবে। আমি ভালো জানি, আমি রান্না করবে আর আমি আম্মুকে সাহায্য করবো। নষ্ট করো না, খেয়ে দাও, খেয়ে দাও ভাইয়া। হ্যাঁ রায়ন বাবু, এদিকে বসে যাও, বসে যাও। গাড়ি করলো। ঘুরে আসলা? এই স্বাদিনাগুলো আর এই আলুগুলো কাটা হয়ে গেলে মাছ কেটে নেবো। আব্বু বাজার থেকে টাটকা মাছ নিয়ে এনেছে, স্বাদিনা খাবে তাই। কারণ টাটকা মাছ দিয়ে স্বাদিনা রান্না করলে কিন্তু খেতে ভালোই লাগে। এবারের বছরে প্রথম আজকে স্বাদিনা রান্না করবো, আর আমার চ্যানেলেও প্রথম স্বাদিনা রান্নার একটা রেসিপি এটা। তো বন্ধুরা, আজকের ভিডিওটি কিন্তু খুবই সুন্দর হবে, না টেনে সম্পূর্ণ দেখবেন। আর এরকম সুন্দর সুন্দর ভিডিও পেতে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। আর পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন, যাতে আমার চ্যানেলের প্রত্যেকটি ভিডিওর নোটিফিকেশন সবার আগে পৌঁছে যায় আপনাদের মোবাইলে। বন্ধুরা, শাকগুলো আমি বেছে ধুয়ে রেখেছি। এখানে অনেক রকমের শাক আছে, জমি থেকে কুটে নিয়ে আসছি শাকগুলো, কচু জমি থেকে। স্বাদিনাগুলো আমি এইভাবে বেছে নিচ্ছি আর লম্বা লম্বা করে নিচ্ছি। বন্ধুরা, স্বাদিনাগুলো সব কাটা হয়ে গিয়েছে। এবার এই দুটো মাছ কেটে নেবো, তারপরে তাড়াতাড়ি রান্নায় বসে যাবো আজকে। আজকে রুই মাছ দিয়ে স্বাদিনা আর আলু দিয়ে ঝোল হবে ম্যাম। হ্যাঁ, আর এটা থাকবে, এটা আরেক দিনের জন্য। আব্বু দেখো তো কয়টা বাজে। 2:50। তাহলে তো আমাকে আরবি পড়তে যেতে হবে। আম্মু তাহলে মাছগুলো কেটে নি। আচ্ছা তুমি রেখে দাও, তাহলে তোমার আম্মু কেটে নেবে নি। আচ্ছা, তাহলে আজকের রান্নাটা আম্মুই করবে। বন্ধুরা দেখবেন কেমন হলো, অবশ্যই সেটাও কমেন্ট করে জানাবেন। আম্মুর হাতে রান্না। আমি আজকে থাকবো না, একটু পড়তে যাব। বন্ধুরা, আমি আরবি পরে চলে আসলাম। তো দেখছি আম্মু এখনো রান্না শুরু করতে পারেনি, তাই আমি আম্মুর সাথে সাহায্য করতে বসে গেলাম। তো আম্মু পেঁয়াজি করবে আজকে, তাই পেঁয়াজি করার জন্য সব রকমের মশলা দিয়ে পেঁয়াজিটাকে আগে মেখে নেবে। ডালগুলো আগে বেটে রেখেছিল। পেঁয়াজি করার জন্য তেল দিয়ে দিচ্ছে। তেল গরম হয়ে গেছে, তাই আম্মু পেঁয়াজি দিয়ে দিচ্ছে। সব পেঁয়াজি হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে। এবার মাছ ভেজে নেবে। এবার হলুদ, লবণ, মরিচ দিয়ে মেখে রাখা মাছগুলো দিয়ে দিচ্ছে। মাছগুলো আগেই মেখে রেখেছিলাম আম্মু। মিমের ফিসে আজকেও দিছে। ভাজি হয়ে গিয়েছে, তাই মাছগুলো তুলে নিচ্ছে। লাল হয়েছে। বিরিয়ানিতে দেওয়ার জন্য মাংস তুলে নিচ্ছে, ব্রয়লার মুরগির মাংস। মাংসগুলো ভাজা হয়ে গিয়েছে, এখন তুলে নিচ্ছে।
কুচি, কাঁচামরিচ, শুকনো মরিচ আর রসুন কুচি দিয়ে দিল। মাংসগুলো কষানো হয়ে গেছে। কষা মাংসের মধ্যে সিদ্ধ করে রাখা বিরিয়ানির চাল দিয়ে দিল। এবার ভালো করে নেড়ে নিচ্ছে। আজকে ইফতারের সময় আমরা একটু বিরিয়ানি খাবো, তাই অল্প করে বিরিয়ানি করা হচ্ছে। বিরিয়ানি করা হয়ে গিয়েছে। তো এখন স্বাধীন আর আলু তরকারি রান্না করার জন্য তেলে পেঁয়াজ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিচ্ছে। এবার জিরা বাটা দিয়ে দিল, স্বাদ মতো লবণ দিয়ে দিল, মরিচের গুঁড়া সহ সব রকমের মশলা একসাথে দিয়ে দিচ্ছে। এবার স্বাধীন আর আলুগুলো দিয়ে দিল। একটু পানি দিয়ে দিয়েছে কষানোর জন্য। এবার কিছুক্ষণ ঢাকনা দিয়ে ঢেকে রাখবে। এবার শাকের ভাজি করার জন্য পেঁয়াজ কুচি, শুকনো মরিচ কুচি আর কাঁচামরিচ কুচি দিয়ে দিল, একটু রসুন কুচিয়ে দিল, সব রকম মশলা বাটা দিয়ে দিচ্ছে। মশলা তৈরি হয়ে গিয়েছে। এবার শাকগুলো দিয়ে দেবো। একটু শাক, আলুর সাথে না কষানো হয়ে গিয়েছে। এবার টমেটো দিয়ে দিল, গোটা গোটা টমেটো দিয়েছে। মিষ্টি কুমড়ার ফুলগুলো দিয়ে দিল, আর দুইটা কাঁচাও ছিল শাকগুলো ভালো করে নেড়ে ফেলে দিচ্ছে। বন্ধুরা, শাকের পানিগুলো মরে গেলেই হয়ে যাবে শাক ভাজি। আর এগুলোতে শুধু মাছ দিয়ে পানি দিয়ে নামিয়ে নিতে হবে। টমেটোগুলো আর একটু সিদ্ধ হোক, তারপরে মাছ দিয়ে দেবো। তো বন্ধুরা, আজকে বছরের প্রথম স্বাদিরা রান্না আর শাক ভাজিটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন, একটি লাইক করবেন আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার পাশেই থাকবেন। পরবর্তীতে দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সে পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।